সবাইকে আনন্দিত জয়গুরু। অনেকে পুত্র সন্তানের জন্য আকুতি মিনতি, আবার অনেক পরিবারে দেখছি পুত্র সন্তানকে নিয়ে তাদের দুঃখ বেদনা, যে পুত্র সন্তান তো হয়েছে কিন্তু বড় হয়ে এই পুত্র সন্তানই আমাকে খেতে দেবে না, এই পুত্র সন্তানই আমাকে খোঁটা শোনাবে, কথা শোনাবে, বাড়িতে রাখবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আমি বুঝতে পারি না যে পুত্র সন্তানের দোষটা কোথায়। যদি মা বাবাই তাকে লালন পালন করেন, মা বাবাই তাকে শিক্ষা দিয়ে থাকেন, তাহলে যে শিক্ষায় শিক্ষিত সে হচ্ছে সেই শিক্ষা বড় হয়ে কি সে ভুলে যাবে? কখনোই ভুলবে না। আমরা সন্তানকে সর্বদাই শিখিয়ে থাকি যে কিভাবে চলতে হবে, কিভাবে চাকরি বাকরি করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে অর্থ উপার্জন করতে হবে, কিন্তু আমাদের যে পারিবারিক সংস্কার, যে একটা মানুষ কিভাবে হতে হবে, গুরুজনকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করতে হবে, নিজের মাকে যেই চোখে দেখে অন্যান্য নারীকেও সেই চোখে দেখা উচিত, এই রকম শিক্ষা কি আমরা দিয়ে থাকি? অনেক পরিবারেই রয়েছেন যে মেয়েকে শিক্ষা দেওয়া হয়, মেয়েকে ধৈর্য, সহ্য, সহনশীলতা, তার পোশাক আশাক এবং তার ব্যবহার, আচার আচরণ সবটাই ঠিক করার জন্য পরিবারের প্রতি প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কখনোই পুত্র সন্তানকে কি এইসব শিক্ষা দিই? কখনোই দেন না। তার জন্যই পুত্র সন্তান বড় হয়ে সে তো শিক্ষায় শিক্ষিত হয়নি, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে মেয়ে। সেই মেয়েটা যখন পরের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনকে সেই ব্যবহার, আচার আচরণ যেটা দিচ্ছেন, যেটা তার পরিবার থেকে প্রাপ্ত করেছেন, কিন্তু ছেলেটাকে যদি ওই শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে ছেলেটা মা বাবার মর্ম, বা নিজের পরের মেয়েটা যে এসছে তার স্ত্রীর মর্ম, বা সমাজে মিশতে হলে প্রতি প্রত্যেকে গুরুজনের শ্রদ্ধা ভক্তি, কথাবার্তা সবটাই কিন্তু সে শিখত। এখন ছোট্ট বাচ্চাবেলা বয়স থেকেই দীক্ষার প্রয়োজন, দীক্ষা দিয়ে তাদেরকে সৎসঙ্গে নিয়ে যাওয়া প্রয়োজন। ঠাকুরের নামগান কিভাবে হচ্ছে, ঠাকুরের আলাপ আলোচনা হচ্ছে, সৎ সঙ্গ, সৎ মানুষের সঙ্গে যদি আমি সঙ্গ করি, তাহলে আমার সন্তানও ওই সতের মধ্যে বিচরণ করতে করতে ও কিন্তু সৎ হয়ে পড়বে। ঠাকুর তার বাণীতে বলছেন, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার লোক সৎ হয়ে পড়বে, কিন্তু তুমি যদি অসৎ হও, তোমার দেখা দেখি হাজার লোক অসৎ হয়ে পড়বে, আর তার জন্য সেই দুর্দশার জন্য কিন্তু নিজে দায়ী। তাই সর্বদাই নিজেকে ঠিক করতে হয়, অন্যকে নয়। আমাকে দেখে হাজার লোক শিখবে, আমাকে দেখেই তারা আচার আচরণ ঠিক করবে। আমি যদি না করে তাদেরকে ঠিক করতে যাই, তাহলে তো ফাটা বাঁশের আওয়াজ বেশি যেমন হয়, তেমনই লোক বলবে। নিজে ঠিক নই, চলেছি অপরকে ঠিক করতে, নিজে কানা, অপরকে চলেছি রাস্তা দেখাতে। তাই আগে নিজে যে পথে হাঁটছি সেই পথে ভালো মতো হাঁটি, তারপরে আমার দেখা দেখি সেই পথে সবাই আসবে। আচার্যদেব তিনি আমাদের মতো সাধারণ মানুষ হয়ে দেখিয়ে দিলেন যে ঠাকুরের সবটা পরিপালন করে কিভাবে চলা যায়, এবং সেই আচার্য সঙ্গ করে আচার্য দেবের সঙ্গে সঙ্গে আমরা সবাই চলছি। সুবিবাহের ফলে যে সুসন্তান আসে, সুপ্রজনন হয়, তা আমাদের গুরুকুল দেখলেই বোঝা যায়। তোমার যখন বাচ্চা নেওয়ার সময় হবে, তখন পূর্ববর্তী মুহূর্তে, মিলনের পূর্ববর্তী মুহূর্তে আধা ঘন্টা 1 ঘন্টা ঠাকুরের নাম করো, তারপরেও তোমরা ঠাকুরের নাম করে শুদ্ধতার সঙ্গে মিলন করো। যদি ঠাকুর চান যে তোমার পুত্র সন্তানের আবশ্যকতা, তাহলে তিনি দেবেন। পরম পিতা তো জানেন তার সন্তানের কি প্রয়োজন কি না প্রয়োজন, তিনি অবশ্যই দেবেন। সৎ মনের সঙ্গে, সৎ চিন্তাধারার সঙ্গে যদি কেউ নিষ্ঠা সহকারে ভগবানের কাছে প্রার্থনা করে, তাহলে অবশ্যই তিনি দেন। আর পুত্র সন্তান যখন হয়ে যায়, তখন তারা ঠাকুরকে ভুলে যায়। তার জন্যই তাদের এই অবস্থা হয় যে আমার ছেলে বড় হয়ে আমাকে খেতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, আমাকে দিয়ে কাজ করায়, এই রকমটাই হয়। ঠাকুরকে বাদ দিয়ে যদি কিছু করতে যাই, তাহলে সবই অন্ধকার। ঠাকুরকে মাথায় নিয়ে চলো, ভগবানের দান সবই ভগবানকে দিয়ে আমাদের গ্রহণ করতে হয়, ভগবানের চরণে সমর্পণ করতে হয়। যদি শুধু আমার আমার করি, তাহলে আমার বলতে কিছুই থাকে না। দিন শেষে ঘুরে এসে দেখবে সবই নিঃস্ব, আমার বলতে এখানে কিছুই নেই। কর্মটাই বড় কথা। তাই ঠাকুরের কর্ম করে, সংসারের কর্ম করে, এই সাংসারিক জীবনে আমাদের প্রতিনিয়ত লড়াই করে যেতে হবে। ঠাকুর বলছে, শিক্ষা মানে কি? যে শিক্ষা মানুষের আচার আচরণে ফুটে ওঠে না, সে শিক্ষার মুখে চাই। আমাদের সন্তানদের যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে আমাদের ঠাকুরের চরণে তাদেরকে এগিয়ে দেওয়া লাগবে।
আজকে অবিন্দার সঙ্গ পেয়ে কত যুবক যুবতীরা ঠাকুরের হয়ে চলছে, সস্ত্রয়নী নিচ্ছে, ডিপি ওয়ার্কে বেরোচ্ছে, ঠাকুরের আদেশ নির্দেশগুলি পালন করে চলছে। এই বয়সে সেই যুবক যুবতীর মা বাবা যদি এই শিক্ষাই দিত, অর্থ উপার্জন করতে হবে, চাকরি করতে হবে, বিদেশে পড়তে পাঠাতে হবে, এইরকম যদি ভাবতো, তাহলে তারা আজকে কোনো না কোনো বারে গিয়ে তারা নোংরামি করতো, কোনো নেশাদ্রব্য জিনিস খেত। এমন বলছি না যে প্রত্যেকটা বাড়িতে হয়, কিন্তু হয়। আজকালকার সমাজে দেখুন গণধর্ষণ কত বেড়েছে, নাবালিকা ধর্ষণ কত বেড়েছে। তাহলে এইসব সমাজের বুকে সেই সব মানুষরা আছে, তো কোনো না কোনো পরিবার থেকে তারা বিলং করছে। সেই সব পরিবারকে কতটা শিক্ষিত হতে হবে, পারিবারিক সংস্কারগুলি, শিক্ষাগুলি, সেগুলি দিলেই আমাদের সন্তান সুষ্ঠুভাবে পালন হবে, সুষ্ঠুভাবে বড় হয়ে উঠবে। মেয়েদেরকেও যেভাবে শিক্ষা দেওয়া হয়, পুত্র সন্তানকেও সেইভাবে শিক্ষা দেওয়া উচিত। আমি আজকে কথা বলবো পুত্র সন্তান নিয়ে। যারা যারা পুত্র সন্তানের আশায় ঠাকুরের কাছে মানত করেন, পুত্র সন্তান কি পাওয়া সম্ভব? এমনই এক মা আমাকে প্রশ্ন করছিলেন যে তার পুত্র সন্তানের প্রয়োজন, এবং তার প্রথমে দুটি কন্যা সন্তান রয়েছে, এবং তার পরবর্তীতে যে কোনো মা বাবার একটা আশা থাকে যে তার একটি পুত্র সন্তান হোক, এবং তিনিও এই আশাতেই আমার কাছে এসেছিলেন যে কিছু যদি পদ্ধতি থাকে বা ঠাকুরের কাছে কিছু নিবেদন করে, যে পুত্র সন্তান কোনো গাছের ফল নয় যে আমি ইচ্ছে করলেই তাকে পেড়ে নেব, সবই ভগবানের দান। ভগবান যদি ইচ্ছে করে যে আমার কোলে পুত্র সন্তান দেবেন, তো তিনি দেবেন। আমি বললাম যে আচার্য দেবের কাছে নিবেদন করেও অনেক সন্তান হারা মাও সন্তান পেয়েছেন, বা অনেক পিতৃহারা বাবাও তার বাবা ডাকার সৌভাগ্য পেয়েছেন। আচার্য দেবের কাছে নিবেদন করলে তিনি আশীর্বাদ করেন এবং পুত্র সন্তান প্রাপ্ত হয়। কিন্তু তার জন্য নিয়ম রয়েছে। আমাদের এক হচ্ছে অনুলোমে বিবাহ হতে হবে, দ্বিতীয়ত আমাদের ষষ্ঠয়নী করতে হবে। ষষ্ঠয়নী নেওয়া অতি অবশ্য প্রয়োজন, না হলে কিন্তু হবে না। এমনই এক দম্পতি গিয়েছিলেন আচার্য দেবের কাছে, তারা দীক্ষিত ছিল, ষষ্ঠয়নী ছিল না, এবং পুত্র লাভের জন্য নিবেদন করে আচার্যদেব তাদেরকে ষষ্ঠয়নী নেওয়ার কথা বললেন, যে ষষ্ঠয়নী নিয়ে নাও, তারপরেই তোমাদের পুত্র সন্তান আসবে। কিন্তু ওই দেহগড়েই হচ্ছে ষষ্ঠয়নী নিয়ে নিল, তারপরেই আচার্যদেব তাদের আশীর্বাদ করলেন এবং তাদেরও পুত্র সন্তান হয়েছে। এমনই আমাদের আশেপাশে কয়েকজনও রয়েছেন যে তারা আচার্যদেবের কাছে নিবেদন করেও পুত্র সন্তান পেয়েছেন। এবারে সেই মাটি ছিলেন দীক্ষিত, ষষ্ঠয়নী ছিলেন না। আমি সেই মাটিকে বললাম যে তোমরা যদি ষষ্ঠয়নী নিয়ে নাও, তাহলে কিন্তু আমি আচার্য দেবের কাছে নিবেদন করতে পারি, কিন্তু তোমরা যদি ষষ্ঠয়নী না নাও, তাহলে কিন্তু আচার্য দেবের কাছে গিয়ে কথাটা তুলতেই পারবো না, বলতেই পারবো না। তাই সবাইকে জয় গুরু।